হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। এই ওয়েবসাইটটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধার কার্ড আপডেট নিয়ে। তো জানো, প্রতি 10 বছরে তোমাদের একবার করে আধার কার্ড আপডেট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন বা প্যান কার্ড দিয়ে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো প্রত্যেক বছরের হিসাবে তোমাদের ধরো 20 থেকে 30 অথবা 30 থেকে 40 এরকম 10 বছরের একটা টাইম থাকে, যেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারো যে তোমাদের আধার কার্ডটা আপডেট আছে কি না। যদি না থেকে থাকে তাহলে তোমাদের কিভাবে আধার কার্ড আপডেটটা করতে হবে সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো এটা কিন্তু এখন ফ্রি অফ কস্ট চলছে এবং আগামীতেও 1 বছর ধরে তোমাদের এখানে দেখাই দেবো যে কীভাবে তোমরা ফ্রিতে করতে পারবে এবং সম্পূর্ণ কোনো সাইবার ক্যাফে না গিয়ে সম্পূর্ণ ফোন থেকেই তোমরা কীভাবে খুব সহজেই এরকম যে আপডেটটা করতে পারবে সেটাই নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের আধার কার্ড আপডেটের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা তোমাদের দেখতে পাচ্ছ এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে তোমাদের এই নতুন অপশান এগুলো এসছে। তো ফার্স্ট অফ অল তোমরা যে লগ ইন অপশান এখান থেকেও তোমরা লগ ইন করে নিতে পারো, অথবা নিচে যে দেখতে পাচ্ছ যে এই লগ ইন অপশন, এখান থেকেও কিন্তু তোমরা লগ ইন করে নিতে পারো। তো এখানে আসলেই দেখতে পারবে যে এখানে যে এই সিম্বলগুলো ছিল এগুলো পুরো পেজটা জুড়ে থাকতো আগে, তো এখন কিন্তু পুরো আলাদাভাবে থাকে। তো তোমার যদি অ্যাড্রেস আপডেট করতে হয় সেক্ষেত্রে তোমাদের এখানে 75 টাকা লাগে, কিন্তু তোমাদের বাদবাকি যে আপডেটগুলো যেগুলো রয়েছে, তো এইখানে যখনই তোমরা ক্লিক করবে ফটো বায়োমেট্রিক আপডেট, তো এইখানে যখনই ক্লিক করবে তোমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে দেখিয়ে দেবে, দেখো কি কি বলেছে এখানে। যদি তোমরা অ্যাড্রেস আপডেট করো তাহলে সেক্ষেত্রে 75 টাকা ফি লাগবে এবং সেক্ষেত্রে মোবাইল ওটিপি দিয়েই তোমাদের যে কোনো তোমাদের ফ্যামিলি মেম্বারের আপডেট করতে হবে, সেটা ফোন থেকেই করতে পারবে। এটা তোমরা বিনামূল্যে, তোমাদের যদি কারোর দরকার থাকে যে আপডেট অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস তোমাদের ঠিকানা ভুল আছে, তোমাদের ঠিকানা ঠিক করতে হবে, সেক্ষেত্রে তোমরা বাড়ি বসেই এই অপশানে গিয়ে তোমরা 75 টাকা ফি দিয়েই তোমরা বাড়ি বসে নিজের ফোন থেকেই করতে পারো। কিন্তু যদি তোমাদের বায়োমেট্রিক আপডেট করতে হয় সেক্ষেত্রে তোমাদের আধার সেবা কেন্দ্রে যেতে হবে, সেখানে 125 টাকা করে তোমাদের নেবে। এটা হচ্ছে আবার ডেট অফ বার্থ যদি করতে চাও সেক্ষেত্রেও 75 টাকা ফি লাগবে, সেটাও আধার কেন্দ্র থেকে। এবং ডকুমেন্ট, যেটা এই যে অপশানটা দেখতে পাচ্ছ যে আমাদের আপডেট ডকুমেন্ট, এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এইখানে তোমাদের অপশান রয়েছে ফ্রি টিল 14/6/2027, অর্থাৎ 1 বছর করে দিয়েছে তোমাদের ফ্রি। তো তোমাদের ফোন থাকলে তোমরা এখনই দেখে নাও যে এবং তোমরা এটা আপডেট করে নাও। এছাড়া যে রয়েছে তোমাদের অপশানগুলো, বাকিগুলো ইমেল রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, যেগুলোর জন্য ইমেলটা তোমরা আধার সেবা কেন্দ্র থেকে করতে হবে এবং মোবাইল নাম্বার আপডেট করতে হলে তোমরা নিজেরাও ফোন থেকে করতে পারো, অথবা আধার সেবা কেন্দ্র থেকে 75 ফি দিয়ে হচ্ছে, কিন্তু এখন মোবাইল থেকে করা যাচ্ছে না, কিন্তু অবশ্যই আবার খুব শীঘ্রই চালু হয়ে যাবে। তোমার সমস্তগুলোই করা যায়। এবং তোমাদের যদি আধার কার্ডে লিঙ্ক না থাকে, ডিঅ্যাক্টিভেশন থাকে, তো ফ্যামিলি মেম্বারের যদি মানে মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আধার কার্ড ক্যান্সেল করতেও তোমরা এখান থেকে মোবাইল ওটিপি দিয়ে তোমরা আধার কার্ডটা ক্যান্সেল করে দিতে পারো। যাদের ধরো তো কেউ মারা গেছে বা তোমাদের পরিবারে কেউ আছে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল ওটিপি লাগবে, অর্থাৎ যে নাম্বারের সাথে তোমাদের আধার লিঙ্ক করা সেই নাম্বারে কিন্তু ওটিপি লাগবে। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো তোমাদের ডকুমেন্ট আপলোডটা কী করতে হবে। তো তোমরা এই যে ফ্রি অপশানটা, এটাই ক্লিক করেও তোমরা সরাসরি যেতে পারো, অথবা তোমাদের এখান থেকে লগ ইন করে তোমাদের ফাইলটা খুললেও এখান থেকে যেতে পারো। যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি না, আমি তোমাদের এই সহজ পদ্ধতিটা দেখাচ্ছি যে কীভাবে তোমরা ডাইরেক্ট ঢুকতে পারবে। তো এইখানে ফার্স্ট অফ অল তোমরা এখানে ক্লিক করবে, যেটা দেখালাম একটু আগে। তো এখান থেকে এসে তোমরা যে 4 নম্বর অপশান দেখতে পাচ্ছ আপডেট ডকুমেন্ট, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ ফ্রি টিল 14/6/2027। তো তোমরা এটাই ক্লিক করবে। তো এটাই আমি ক্লিক করে নিচ্ছি। তো এটাই যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু ফার্স্টে তোমাদের ডকুমেন্ট এখানে দেখা আছে যে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ঠিকানার যে দেখার জন্য যে ভেরিফিকেশন করার জন্য সেটা 14/6/2027 পর্যন্ত করে ফ্রি টিল। তো এখানে ক্লিক টু সাবমিট, তো এখানে ক্লিক করবে, ডাইরেক্ট ক্লিক করতে পারো। তো আমি যেহেতু ফার্স্টে লগ ইন করে নিই, তাই এখানেই তোমাদের সামনে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের এরকম একটা অপশান আসবে। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে আধার নাম্বারটা বসাবে এবং ক্যাপচা করে দেবে, তাহলে লগ ইন ওটিপি, অর্থাৎ তোমাদের যে আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি থেকে তোমরা করতে পারবে। তো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু দেখো এখন ইউটিউবের নতুন টার্ম পলিসি হয়েছে, তোমাদের এটা আগেও ছিল যে তোমাদের কোনো নিজস্ব শেয়ার হোক বা ফ্যামিলি শেয়ার হোক, কারোর ডকুমেন্টই তোমরা এখানে শেয়ার করতে পারবে না, অর্থাৎ ছবি দেখাতে পারবে না, এগুলো তাই জন্য আমি তোমাদের সামনে হাইড করে দিচ্ছি। তো দেখো আমি ওটিপিটা বসিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি আমার আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি এবং হাইড করে দিয়েছি, যেহেতু একটা ইউটিউব টার্ম পলিসির মধ্যে তোমাদের সামনে দেখাতে পারবো না, তাই জন্য। তো এটা তোমরা বসিয়ে নেবে এবং তোমরা এই ক্যাপচা কোডটা সঠিকভাবে দিয়ে দেবে। তারপরে এখানে লগ ইন ওটিপি করলে তোমাদের একটা ফোন নাম্বারে ওটিপি আসবে, তো সে আমি লগ ইন ওটিপি করছি।
তো লগ ইন ওটিপি করার সঙ্গে সঙ্গেই আমার ফোনে কিন্তু দেখো নতুন অপশান খুলে গেছে এবং এন্টার ওটিপি বলে অপশান এসে, তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো টাইম কিন্তু তোমাদের 1 মিনিট থাকবে, তার মধ্যে কিন্তু তোমাদের অপশানটা ওটিপি বসাতে হবে, নাহলে আবার নতুন করে লগ ইন করতে হবে তোমাদের ওটিপি দিয়ে। তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের সামনে লগ ইন তো করলাম, তো লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো এবার লগ ইন করবে তোমাদের ওটিপিটা বসিয়ে, তো আমি করে দিচ্ছি। দেখো এবার নতুন একটা পেজ খুলে যাবে তোমাদের সামনে। তো এখানে একটু অনলাইনে নেটের সমস্যা থাকার জন্য একটু দেরি হতে পারে, কিন্তু সমস্ত কিছু আসবে। দেখো এখানে আমার সমস্ত ছবি, এবার তোমার নিজস্ব প্রোফাইল চলে এসে সমস্ত কিছু এখানে দেখতে পারবে। তো এখানে থেকে লগ আউট করেও তোমরা দেখতে পারো। তো এই ছবিটা আমি হাইড করে দেবো, যেহেতু এখানে হয়তো দেখা গেল আমি আপলোড করার পর ভিডিওটা তোমাদের নাও দেখতে পারো, সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের যখনই ওটিপি দেবে তোমরা নিজস্ব ওয়েবসাইট খুলবে, অর্থাৎ তোমাদের আধার কার্ডের এখান থেকে সমস্ত আপডেট বা যে সমস্ত কিছু দেখতে পারবে, নিজে ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমার ছবি দেখিয়ে দেবে। তো এখানে দেখো অপশান এসছে আপডেট ডকুমেন্ট, অর্থাৎ আপডেট ডকুমেন্টে কী কী প্রুফ লাগবে সমস্ত কিছু এখানে দেখ। প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস ডকুমেন্ট হিসাবে একটা আইডেন্টিটি লাগবে, এবং তোমাদের ইনফরমেশন ম্যাচ করার জন্য একটা লাগবে, যেটা আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে তোমরা করতে পারো, অথবা ভোটার কার্ড দিয়েও ইস্যু করতে পারো। তো চলো, আধার কার্ডের যেহেতু আপডেট করছো, তাহলে সেক্ষেত্রে তোমরা ভোটার কার্ড হিসাবে তোমরা তোমাদের পরিচয়পত্র হিসাবে, অ্যাড্রেস হিসাবে ভোটার কার্ডটা দিতে পারো, এবং সঙ্গে তোমাদের প্যান কার্ডটাও প্রুফ হিসাবে দিতে পারো পরিচয়পত্র হিসাবে। তো দেখো কীভাবে কাজ করবে। এখানে 4টে অপশান রয়েছে। প্রথমে তোমাদের ডকুমেন্ট যেগুলো দরকার পড়বে, তোমাদের প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেস দরকার পড়বে, যেটা ফ্রি অফ কস্ট এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে। তো প্রসেসিং টাইম, তো এটা কদিনের মধ্যে হয়ে যায়। তো আপলোডলি কমপ্লিট 30 দিনের মধ্যে 90% সার্ভিস কমপ্লিট হয়ে যায়। তো তোমরা আপলোড করার পর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম 30 দিন লাগে। তো এখানে ফার্স্ট অফ অল তোমরা ভেরিফাই ডেমোগ্রাফি ডিটেলস, তো এখানে ক্লিক করবে। তো আমি এটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো এটা ক্লিক করার পরই তোমাদের একটা নতুন পেজ খুলবে। এখানে যে আর রয়েছে, এটা তোমরা ক্লিক করলে তোমাদের খুলে যাবে। সরি বন্ধুরা, তোমাদের একটু ভুল হয়ে গেল। তো এটার উপর ক্লিক করবে না। তো এখানে 4টে স্টেপ রয়েছে। তো 4টে স্টেপ তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে যে নিচে এই নেক্সট অপশানটা রয়েছে। তো এই নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই নেক্সট অপশানে ক্লিক করলেই তোমাদের পরবর্তী স্টেজ আসবে। তো এটা করেই দেখিয়ে দিচ্ছি। তো যখনই তোমরা নেক্সটে ক্লিক করলে, তো দেখো এখানে তোমাদের সমস্ত ডিটেলস, তোমার নাম, জেন্ডার, তোমার ডেট অফ বার্থ, সমস্ত কিছু ঠিকানা চলে আসবে। তো এখানে তোমাদের কি আছে দেখো, এখানে ক্লিক বক্স আছে। এই ক্লিক বক্সে এবং আই ভেরিফাই দ্যাট অ্যাবাউট ডিটেলস আর কারেক্ট, তোমাদের নাম, ঠিকানা, যত কিছু আসবে সমস্ত কিছু ঠিক আছে সেটা তোমাদের দেখাতে হবে। তো এটা ক্লিক করার পরেই তোমাদের নেক্সট হলো। তো যখনই এটা ক্লিক করলাম, দেখো এখানে নেক্সট অপশন খুলে গেল। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট অপশান খুলে গেল, যেখানে কি কি করতে হবে দেখো। ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে তোমাদের কি বলা হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো ডকুমেন্ট যেগুলো আপলোড করবে সেটা কিন্তু তোমাদের 2 MB কম হতে হবে, এবং সেটা ফরম্যাট তোমাদের জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফরম্যাট হতে পারে। তো সেই ফরম্যাটে তোমরা এখানে আপলোড করতে পারো। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো ভ্যালিড প্রথম প্রুফ হিসেবে এটা হচ্ছে তোমাদের আইডেন্টিটি, তোমাদের পরিচয়পত্র হিসেবে তোমরা এখানে কি দিতে চাও। তো আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে কি অপশান থাকবে। তো তোমাদের আইডেন্টিটি হিসাবে এটা যখনই ক্লিক করবে, দেখো এখানে কটা অপশান রয়েছে তোমাদের কি কি দিতে পারো তোমরা। দেখো প্রথম হচ্ছে সিজিএস, অর্থাৎ মেডিক্লেম, ইএসআই, সব স্টেট গভর্নমেন্টের যে কোনো কিছুর তোমাদের মেডিক্লেম থাকলে, অথবা কি দিতে পারো, সার্টিফিকেট ইস্যুড বাই হেড অফ শেল্টার, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার থেকে থাকবে। তো এত কিছু সবার কাছে থাকে না। তো তোমাদের কি দিতে পারো। তো ওখানে যেগুলো সবার কাছেই মোটামুটি থাকে সেটা হচ্ছে কি, ড্রাইভিং লাইসেন্স অনেকের কাছেই থাকে, এবং পাসপোর্ট, অথবা কৃষক ফটো পাসবুক, কিষাণ ফটো পাসবুক, অর্থাৎ তোমাদের যে থাকে। আর কি দিতে পারো তোমরা, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের ইস্যু করা যাদের থাকে সার্টিফিকেটগুলো দিতে পারো, সার্টিফিকেট যেটা রিকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে। এছাড়া আর কি দিতে পারো, ম্যারেজ সার্টিফিকেট, যাদের বিবাহ আছে তারা ওটা দিতে পারো। আর পরিচয়পত্র হিসাবে কি দিতে পারো, তোমাদের দেখতে পাচ্ছ এসসি এসটি সার্টিফিকেট, এগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে ইস্যু হতে হবে। তো এরকম প্রচুর অপশান রয়েছে, তোমরা যে কোনো একটা এর মধ্যে দিতে পারো। এছাড়া আর একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ ভোটার আইডেন্টি কার্ড, অর্থাৎ তোমাদেরকে যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডে ভোটার কার্ডও সেটাও দিতে পারো। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তোমরা দিতে পারো। তো আমি একটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভোটার আইডেন্টি কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে।
যেটা তোমাদের ডকুমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। তো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে যে অন্য কিছু দিতে পারো। এখানে তোমাদের ভোটার কার্ড অথবা মার্কশিট এগুলো দিতে বলেছি, কারণ এগুলোতে দেখো এটা আইডেন্টি প্রুফ হিসাবে থাকবে। তো এখানে কখনো রেশন কার্ড তোমাদের না দিলে ভালো হয়, বা কারণ এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফটা পরবর্তীকালে চাচ্ছে, মানে নেক্সট ডে। কিন্তু এখানে যেহেতু আইডেন্টি হিসাবে তোমরা ভোটার কার্ড দিতে পারো, কারণ ভোটার কার্ড দিলে তোমাদের সুবিধা হবে, বা পাসপোর্ট দিলে যায়। কারণ ভোটার কার্ডে জানো তোমাদের হচ্ছে গিয়ে এক পাশে অ্যাড্রেস থাকে না একসাথে, তাই অ্যাড্রেসটা তারা বুঝতে পারবে না। তাই সেক্ষেত্রে তোমরা ভোটার কার্ডটা আইডেন্টি হিসাবে অর্থাৎ এখানে দিতে পারো, তাই অ্যাড্রেস প্রুফ হিসাবে নয়। দেখো এখানে যখনই ভোটার কার্ডে ক্লিক করবে, বলেছে ডিয়ার রেসিডেন্ট প্লিজ মেক শিওর ডকুমেন্ট আপলোড কমপ্লেন অ্যাডভার ইজ নট, অর্থাৎ তোমাদের দেখাচ্ছে যে তোমাদের ফটোগ্রাফ, যে ভোটার কার্ডের নাম যেন সমস্ত কিছু ঠিক থাকে, সেটাই যেন বলেছে এখানে। তো এখানে অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করার পরেই তোমাদের পরবর্তী পেজ খুলবে। তো অ্যাকসেপ্ট করে নাও এখান থেকে। তো দেখো এবার এখানে ডকুমেন্টটা তোমাদের আপলোড করতে হবে। তো আমি আমার ফাইলে আছে পিডিএফ, সেখান থেকে আমি আপলোড করে নিচ্ছি আমার ভোটার কার্ডটা। তো যখনই আপলোড ফাইলে ক্লাস করবে, তো ওখানে কন্টিনিউ টু আপলোড আসবে। তো এখান থেকে তোমার আমার পেজটা খুলে যাবে। আমি আপলোড করেছি, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে দেখো ডকুমেন্ট ফরম্যাট নট সাপোর্টেড, ফরম্যাট জেপিজি পিএনজি পিডিএফ। তো আমার ফরম্যাটটা সাপোর্ট হচ্ছে না, যেহেতু এটা জেপিজি ফাইল ছিল। তো তোমরা এটা জেপিইজি লাগবে, পিএনজি লাগবে অথবা পিডিএফ। তো সেগুলোকে আগে তোমরা ঠিক করে নেবে, নাহলে কিন্তু তোমাদের ফরম্যাটটা ঠিক করতে পারবে না। তো এটা তোমরা নিজেদের ফোন থেকেই করতে পারবে। তোমরা পিডিএফ করে নিলে সব থেকে সুবিধা হয়, বা পিএনজিও করতে পারবে। কিন্তু জেপিজি আমার ফরম্যাটটা যেহেতু জেপিজি, তো এটা এখানে 0% সাকসেস দেখাচ্ছে। তো আমি ফাইলটা আবার ঠিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে যতক্ষণ তোমরা না এই ঠিক করে ফাইল আপলোড করবে ততক্ষণ কিন্তু এটা হবে না। তো দেখো এটা আপলোড হয়ে গেছে পিডিএফ। তো এখানে দেখো যতক্ষণ না 100% দেখাচ্ছে এবং এখানে ছবি শো করছে, ততক্ষণ কিন্তু তোমার ফটোটা আপলোড হবে না। তো সেই জন্য ঠিক করে ফটোটা আপলোড করবে। তারপরে গিয়েই তোমরা এই যে এখানে যে ক্লিক বক্স আছে, সব দুটো আপলোড করার পরেই এখানে ক্লিক বক্সে আছে, ক্লিক করবে। এবং ক্লিক করলে পরেই তোমাদের কিন্তু নেক্সট অপশান খুলে যাবে। তো নেক্সট অপশান খোলার পরেই আমি দেখো নেক্সট অপশান খুলে ফেলেছি। তো এখানে দেখো নেক্সট অপশন যখনই খুলবে, তবে এরকম চাইবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক্যাল ডিটেলস, সমস্ত কিছু। তো এটা কি তোমার ঠিক আছে, সেটা আবার ওকে করার জন্য বলবে। তো আমি যখনই ওকে করবো, তাহলে কিন্তু আমারটা আর কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো এখানে ওকে করে নিলাম। তো দেখো ওকে হয়ে গেছে। এখানে কিছুক্ষণ সময় নেবে তোমার আপলোড হওয়ার জন্য। তো নেট যদি তোমার ভালো থাকে তাহলে খুব শীঘ্রই হয়ে যাবে, এবং নেট যদি একটু স্লো হয় তাহলে কিন্তু একটু সময় নেবে। তো এখানে সময় নিচ্ছে একটু। তো ফাইনালি আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এবার পেমেন্ট অপশান রয়েছে। তো যেহেতু পেমেন্ট অপশানে আসলে তোমাদের বলেছিলাম ফ্রি, তো এক্ষেত্রে 14/6/2027 পর্যন্ত যেহেতু ফ্রি রয়েছে, তাহলে 1 টাকাও লাগবে না। সেক্ষেত্রে এখানে সাবমিট বাটন আসবে নিচে, সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আবার কিছুক্ষণ লোড নেবে। তো এখানে দেখো 15 স্টিভেন টাইম দিয়েছে। তো এখানে তোমার একটা মেসেজ চলে আসবে ফোনের সঙ্গে সঙ্গে যে সাকসেসফুলি রিসিভ হয়ে গেছে। তো এরকম বন্ধুরা, যখন তোমরা এই ফর্ম ফিল আপটা করবে, তখন ফোনে কিন্তু তোমরা ডু নট ডিস্টার্ব মোড অন করে নেবে। দেখছো আমার ব্যাকগ্রাউন্ডে বারবার মেসেজ আসছিলো বলে এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যেটা বেরোবে, সেই স্লিপটা আমি ডাউনলোড করতে পারলাম না। তোমরা এখানে ডাউনলোড স্লিপটা করে নেবে, যেখানে তোমাদের পেমেন্ট টাইম ডেট থাকবে। এবং আমার ফোনে অলরেডি মেসেজে চলে এসেছে, দেখতে পাচ্ছ যে পেমেন্ট অফ হ্যাজ বিন ফার্দার। তো আপডেট রিকোয়েস্ট, তো এইখানে গিয়ে অপশানগুলো দেখতে পারবে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে দেখো এবার অলরেডি চলে এসছে। তো হাউ এক্সপিরিয়েন্স, তো গুড। তো এটা সাবমিট করে দিয়ে দেবে। তো তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাকনোলেজমেন্টটি। তো আমি এখান থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। তো যখনই ডাউনলোড অপশানে করবে তোমাদের এরকম স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে তোমার ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের অ্যাকনোলেজমেন্টের স্লিপটা তোমরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড করে নেবে। তো গো টু ড্যাশবোর্ডে যে করলে তোমাদের ফাইনালি প্রথম অপশানে চলে আসবে। তো এখান থেকে তোমরা যখনই কাজ করবে, কাজ শেষ করার পর কিন্তু এখান থেকে যে অপশানটা দেখতে পাচ্ছ যে লগ আউট অপশান, এই লগ আউট অপশানে কিন্তু তোমরা লগ আউট করে নেবে। তো দেখো এখানে ডকুমেন্ট আপডেট। তো এখান থেকে আরেকটা জিনিস, এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা অপশান দেখতে পাচ্ছিলে যে এখানে রিটায়ার ডেট বলছে। তো
ডকুমেন্ট আপলোড অ্যাপ্লাইড দেখতে পাচ্ছ যে 10ই জুন 2026 দেখাচ্ছে। তো ভ্যালিডেশন তো করার জন্য তো এটা আমি যখনই ক্লিক করব দেখো তো ইউ ক্যান নট স্টার্ট। তো আমার একবার যেহেতু ডকুমেন্ট আপলোড হয়ে গেছে তা আমি নতুন করে আর ডকুমেন্ট আপলোড করতে পারবো না। তো এখানে দেখাচ্ছে ওকেতে আমি ক্লিক করে দিলাম। তো এখানে আমার ভেরিফিকেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে পেমেন্ট ড্রাফট ভেরিফিকেশন। তো ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকেও তুমি চাইলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ করে নিয়ে এখান থেকেও ডাউনলোড করে দিতে পারো। তো এই ছিল আজকের আপডেট। তো তোমরা যারা যারা এখনও করোনি তাড়াতাড়ি তোমরা আধার কার্ডটা আপডেট করে নাও বায়োমেট্রিক। এবং তোমাদের চেক করতে হয় কীভাবে, তো চেক করতে গেলে তোমাদের এখান থেকে গিয়ে চেক করতে পারবে। তো চেক স্ট্যাটাসে ক্লিক করে তোমরা এখান থেকে যখনই চেক স্ট্যাটাসে ক্লিক করবে তোমাদের এখানে আধার নাম্বার দেবে এবং ক্যাপচা দেবে। এখানে কোডটা বসিয়ে প্রসেস করলে তোমাদের দেখিয়ে দেবে যে অপশানটা যে তোমাদের কতদিনের সার্ভিস ভ্যালিডিটি রয়েছে তোমাদের আধার কার্ডে, সেটাও তোমাদের দেখিয়ে দেবে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকু। তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়ার জন্য। তো সমস্ত কাজ হওয়ার পরে তোমরা এখান থেকে লগ আউট করে নেবে অবশ্যই তোমরা। তো আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার লগ আউট হয়ে গেছে এবং নতুন প্রথম পেজ চলে এসেছে। তো এইভাবেই তোমরা আপডেট করতে পারবে ডকুমেন্ট। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।